আসসালামু আলাইকুম গাইস, আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট এতদিন পর্যন্ত যতগুলো দিছি সবগুলো 100% অ্যাকুরেট ছিল। যারা আমাদের নিয়মিত ভিউয়ার তারা সবাই জানেন যে এতদিন পর্যন্ত যতগুলো আপডেট দিই সবগুলো 100% অ্যাকুরেট ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন যখনই আমি আপডেট দিতে যাব ওই সময়টা আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কারণ আমার আপডেটের প্রতি আপনারা এতটা অভ্যস্ত হয়ে গেছেন যে এখন ডাউন প্রেডিকশন করলেই যে বলে ফেলেন যে ভাই আপনি তো এক এক সময় এক এক কথা বলেন, এখান থেকে পাম্প হইব বলছিলেন, পাম্প না হয়ে আবার ডাউন প্রেডিকশন করতেছেন কেন, কি কারণে? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই, যে মার্কেট কি ডাউন আমি আনাই নাকি হোয়েলসরা আনাই? আর নেক্সট মুভমেন্ট সম্পর্কে জানানোর দায়িত্ব আমার, ঠিক আছে? কি হচ্ছে না হচ্ছে কি হবে এগুলো তো আপনাদেরকে জানাতে হবে, যাতে করে এই জোনটার জন্য প্রিপেয়ার থাকতে পারেন, ঠিক আছে? আমি আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে বাই করবেন না সেল করবেন সমস্ত কিছু আমার প্রিমিয়াম গ্রুপে আমি সাজেশন দেবো, কিন্তু মার্কেট আপডেটটুকু আপনাদেরকে ফ্রিতে সাজেশন দেবো, এটা আপনারা শিওর থাকেন, ঠিক আছে? তো বর্তমান সময়ের মধ্যে দেখেন আমি আপাতত এই ভিডিওর মধ্যে আপডেট দিব, মানে লোয়ার টাইম ফ্রেম আপডেটটা দিব। আমি এই ভিডিওটা মেনলি করতেছি কিছু কথা বলার জন্য আপনাদেরকে, যে আমি এতদিন পর্যন্ত যতগুলো আপডেট দিছি সবগুলো কেমন ছিল, আর বর্তমানে আমি রেজাল্ট হিসেবে আপনাদের কাছে কি পাচ্ছি বিষয়গুলো, ঠিক আছে? আমি আমার প্রিমিয়াম গ্রুপে কিছু কথা বলছি। দেখেন আমার মনটা খারাপ হয়ে গেছিলো কালকে, আপডেট দিতে মন চায় না কেন? কারণ এক পক্ষ পাম্প দেখলে খুশি হয়, আরেক পক্ষ ডাম্প দেখলে খুশি হয়। কেন? কারণ দেখেন আমি কিছুদিন আগে আমি সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে। ডাম্প হওয়ার আগে যখন অ্যালার্ট করছিলাম ওই সময়টাতে ম্যাক্সিমাম আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা ফুল ফান্ড ফ্রি করছিল, অনেকে 50%, অনেকে 30% ফান্ড ফ্রি করছিল, ঠিক আছে? আজ পর্যন্ত যতগুলো আপডেট দিছি ভাই সবগুলো কিন্তু 100% ভাবে কমপ্লিট হয়েছে, কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েট তো করেনি না। বরং একটি কথা কিন্তু খুব প্রচলিত হচ্ছে, আমি নাকি এক এক সময় এক এক কথা বলি। এখন কি কথা বলি ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি তো ভাই আমার নিজে থেকে কিছু বলি না, মার্কেটে যেটা প্রেডিকশন হচ্ছে বা কি হবে ওইটা দেখি তো আমি আপনাদেরকে প্রেডিকশন করে দিই, তাই না? যে কি হবে নেক্সট মুভমেন্ট। আমরা প্রথম একটা পোস্টে চলে যাচ্ছি আমাদের ফ্রি গ্রুপের মধ্যে, এটা হচ্ছে নভেম্বরের 4 তারিখের পোস্ট, ওকে? নভেম্বরের 4 তারিখে দেখেন উপরে ডেটটা দেওয়া আছে। নভেম্বর 4 তারিখে কি প্রেডিকশন করা ছিল? বিটকয়েন শার্প একটা ডাউন হয়েছিল, হ্যাঁ? এটার আগে থেকে কিন্তু বেয়ার ফ্ল্যাগ হবে, এটা কিন্তু অনেকবার বলছি এই জিনিসটা, বেয়ার ফ্ল্যাগ কিন্তু হয়েছে। এখান থেকে ডাম্প হবে, ডাম্প হয়ে কতটুকু পাম্প হবে? 1,12,000 পর্যন্ত পাম্প হবে। 12,000 থেকে পাম্প হওয়ার পর কী হবে? 1 লাখ পর্যন্ত কারেকশন হবে, ঠিক আছে? কত তারিখের প্রেডিকশন ছিল এটা? নভেম্বরের 4 তারিখে। দেখেন তারপর এক্স্যাক্ট মুভমেন্ট 5 তারিখে এই যে 1,12,000 পর্যন্ত গেছে, কারেকশন শুরু হয়েছে। কতটুকু কারেকশন হবে বলছিলাম? 1 লাখ পর্যন্ত কারেকশন হবে। তো আমরা নেক্সট পোস্টে চলে যাই। নেক্সট পোস্টে কী হয়েছে? পরে দ্বিতীয় নম্বর পোস্টে চলে গেলাম। দ্বিতীয় নম্বর পোস্টে দেখেন এক্স্যাক্ট 1 লাখ পর্যন্ত মার্কেট নামছিল, ওকে? নামার পর কি বলছিলাম? আরেকটা প্রেডিকশন করছিলাম। কি প্রেডিকশন? যে এখান থেকে হবে এইভাবে বুল ফ্ল্যাগ টাইপের, বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হবে, আবার এই জোনটার মধ্যে বিটকয়েন সাইডওয়েজ হবে এবং পাম্প হবে 1,06,000 সামথিং। ওইখান থেকে তারপর আবার কারেকশন হবে, নয়তো বা 1,12,000 যাবে, ওইখান থেকে আবার কারেকশন হবে। দিন শেষে কিন্তু কারেকশন হবে, এটা আমাদের প্রেডিকশন করা ছিল। তো দেখেন পরবর্তী পোস্টের মধ্যে আমি রিমাইন্ড করছি যে এইভাবে যাবে, এইভাবে যাচ্ছে, যাতে করে আপনারা সেফ থাকতে পারেন, যাতে আপডেটটা মনে থাকে আপনাদের। এভাবে বলছে এই পর্যন্ত থেকে কারেকশন হবে, কেন এই জন্য কি আপনারা সেল দিতে পারেন নাই? নাকি ওই সময় মনে হইতেছিল যে মার্কেট মুভমেন্ট দেখে যে না এখান থেকে উঠে পড়বো, এখান থেকে উঠে পড়বো? এটা কার দোষ তাহলে? আমার দোষ নাকি আপনাদের দোষ? আমি তো আমার যেটা বলার আমি তো বলছি যে এখান থেকে কারেকশন হবে, কারেকশন হচ্ছে। আপনাদের যদি মনে হইতো এই জোনটা থেকে পাম্প হয়ে যাবে, আপনারা তো মনে করছেন পাম্পই হবে, এটা মনে হয় হবে না, এটা ভেবে হয়তো আপনারা হোল্ড করছেন, তাতে এটা কি আমার দোষ? পরবর্তী পোস্ট দেখাচ্ছি, দাঁড়ান। পরবর্তী পোস্টে চেক দিয়ে দেখেন 3 নম্বর পোস্টের মধ্যে বিটকয়েনের মধ্যে যে কারেকশনটুকু এক্সপেকটেশন ছিল 1,06,000 থেকে, আমি শার্প প্রেডিকশন করে দিয়েছিলাম যে শেষ, তাহলে কনফার্মেশন পেয়ে গেছে এখান থেকেই কারেকশন হবে, ঠিক আছে? 98,000 পর্যন্ত বিটকয়েন আসবে। এটা কিন্তু নেক্সট পোস্টের মধ্যে আমি সরাসরি আগেরটা রিমুভ করে এটা দিয়েছি যে 1,06,000 থেকে কারেকশন হচ্ছে বর্তমানে। পরবর্তী পোস্ট আলা দেখবো কী অবস্থা। পরবর্তী পোস্টে যদি চেক দেন এই জায়গাটার মধ্যে দেখেন কি বলবো আলা, কোথা থেকে ডাম্প প্রেডিকশন করে দিয়েছিলাম, কত থেকে? 1,06,375। এক্স্যাক্ট মুভমেন্ট, এক্স্যাক্ট লেভেল কতটুকু পর্যন্ত? 98,000। এক্স্যাক্ট মুভমেন্ট, এক্স্যাক্ট লেভেল, ঠিক আছে? 98,000 আসছে, 98,000 থেকে পাম্প হয়, এখান থেকে পাম্প হয়ে কিন্তু বিটকয়েন 1,06,000 গেছিলো, ওই জায়গার মধ্যে অনেকে ট্র্যাপ হয়েছিল। 98,000 আসার পরে আমি একটা জিনিস বলছিলাম যে এখান থেকে কী হবে বিটকয়েন, বলছিলাম এখান থেকে 92,000 আসবে, কিন্তু এখান থেকে যে হঠাৎ পাম্পটুকু আসলো 1,06,000, এটার মধ্যে আরেক মানে কি বলবো, ওরা ট্র্যাপে পড়ে গেছে, ঠিক আছে? তারপরের প্রেডিকশনটা যদি দেখি আমরা, এটা বলছিলাম মানে কতটুকু ডাম্প হবে এটা আপনাদের সেলফ অ্যানালাইসিস করতেও বলছিলাম, কারণ ওইরকম সময়ের মধ্যে যদি আমি এটা বলতাম যে এই পর্যন্ত আসবে কেউ বিশ্বাস করলো না হলে, তবু এটা বলে দিছি যে এই পর্যন্ত কারেকশনের পসিবিলিটি থাকে দিন শেষে, ঠিক আছে? কতটুক বটম কতটুক বলছিলাম? 92 থেকে 88,000 লেভেল। তারপর যখন 92 থেকে 88,000 লেভেলে আসছিল বিটকয়েন, ঠিক আছে? ওই লেভেল পর্যন্ত আসছিল, পরে 92 থেকে 88,000 লেভেল আসছিল। তারপর কি বলছিলাম লাইভ ক্লাসের মধ্যে, যে না আমি এখনও স্যাটিসফাইড না,
ঠিক আছে, আমি সেফ থাকতে বলছি যাতে করে আরও সেফ একটা জোন ইনভেস্ট করতে পারেন। এখানে কিন্তু এন্ট্রি করতে নিষেধ করছিলাম। কি বলছিলাম যে এখান থেকে সাইডওয়েজ হবে, ক্র্যাশ হবে 81,000 পর্যন্ত, তারপর ওইখান থেকে যদি পাম্প হয়। তো বর্তমান সময় দেখেন এখান থেকে এভাবে কারেকশন হচ্ছিল, ভালো কথা হইতেছে, ভালো কথা। লাস্ট সর্বশেষ পোস্টের মধ্যে দেখেন আমার যেই লেভেলটা বলে দিছি, এক্স্যাক্ট মুভমেন্ট কত বলছিলাম, 81,000। বিটকয়েন কিন্তু একদম 80,500 পর্যন্ত, 80,600 পর্যন্ত নামছিলাম, 81,000 প্রেডিকশন করছিলাম। ওইখান থেকে পাম্প হবে, বর্তমানে পাম্প হচ্ছে। এই ছিল মোটামুটি ওভারভিউ ভাই। আমি নিজে থেকে কিছু বানায় বলি না যে আপনাদেরকে বলতেছি আপডেট এটা আরেকটা দিয়ে দিতেছি, এরকম কিছুই না ভাই। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সব কিছু কিন্তু 100% করে একদম জোন, কোন জোন থেকে কারেকশন হবে ওই জোনগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে এই জোন থেকে কারেকশন হবে, আপনারা সেফ থাকেন, এই জোন থেকে কারেকশন হবে। আর আমার প্রিমিয়াম গ্রুপে যদি দেখাই, প্রিমিয়াম গ্রুপে দেখেন আপনাদেরকে তো শুধুমাত্র আপডেট দিছি, কিন্তু প্রিমিয়াম গ্রুপের মধ্যে এক্সট্রা যে ফ্যাসিলিটিসগুলো ওইটা কি দিছি দেখেন। কারেকশন হইব 4 তারিখে আপডেট করছিলাম যে বিটকয়েন ডাম্প হবে। এই যে 8 তারিখে দেখেন, 8 তারিখে কী বলছিলাম, কিছু সেল দেওয়ার জন্য ইউএসডিটি ফ্রি করতে। কেন বলছিলাম প্রশ্ন আসলে আপনাদের, ইউএসডি কেন ফ্রি করতে বলছিলাম? কারণ টোটাল 3-র মধ্যে একটা আপডেট দিছিলাম আপনাদেরকে, জানি না খেয়াল আছে কি না, কোথায় যেন, দাঁড়ান দেখাচ্ছি। টোটাল 3-র মধ্যে একটা আপডেট দিছিলাম। টোটাল 3 এখান থেকে এভাবে পাম্প হবে, পাম্প হওয়ার পর এইখান থেকে ডাম্প হবে, ঠিক আছে, কত পর্যন্ত, এত পর্যন্ত নিচে আসবে। এটা কিন্তু আমার শিওর প্রেডিকশন করা ছিল। টোটাল 3 এই পর্যন্ত পাম্প হবে, এইখান থেকে ডাম্প হবে। এই ডাম্পের জন্যই মূলত বলছিলাম যে আপনারা কি করেন, সেল করেন। কেন? এই ডাম্পটুকু আসবো দেখেন, ওই যে সেলের কথা বলছি, ওইখান থেকে দেখেন পরবর্তী টাইমে মার্কেট কতটুকু কারেকশন হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কয়েন টপে সেল করেছি প্রিমিয়াম গ্রুপের মধ্যে। 50% বা 30% যাই খালি করতে বলছি ওইটা খালি করেছি ওই জোনটার মধ্যে, ঠিক আছে। ক্র্যাশ হওয়ার পরে যখন পাম্প হয়েছিল না, একটা পাম্প হওয়ার পর ওই জায়গাটার মধ্যে একদম টপে সেল করেছি। বর্তমানে তো এদের অবস্থা আরও খারাপ, তো আমি দেখাচ্ছি। এইভাবে কাজ করছি, এইভাবে টপে সেল দিছি, সবগুলো কয়েন টপে সেল দিছি, সবগুলো কয়েন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। আমি পরামর্শ যেগুলো দিচ্ছি আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে আরেকটা জিনিস দেখেন না, ক্র্যাশ যখন হইতেছিল, আমি যেটা আরেকটু আগে দিছি গ্রুপের মধ্যে, ক্র্যাশ হয়েছিল তো অক্টোবর 10 তারিখে না, অক্টোবর 5 তারিখে কি বলছি, কি খেয়াল আছে কি বলছি? এখানে দেখেন গাইস, 60% ফান্ড খালি করছি, আপনারাও 60% ইউএসডিটি করতে পারেন। আর যারা খালি আছে তারা রেস্টে থাকেন ক্র্যাশ হওয়ার আগে, ঠিক আছে। ক্র্যাশ হওয়ার আগে এটা কিন্তু আপডেট। তারপর 10 তারিখে ক্র্যাশ হয়েছে। প্রিমিয়াম গ্রুপে এক্সট্রা ফ্যাসিলিটিস কিন্তু এইগুলোই। তারপর দেখেন যখন আমি আপডেট করছিলাম, তারপর থেকেই দেখেন এই যে দেখেন একদম টপে সেল, এটা তো বর্তমান যদি দেখেন, বর্তমান তো দেখলে একদম মাটির সাথে মিশে গেছে, একদম টপে সেল। এটা বর্তমানে 50 সেন্টের দিকে আছে কয়েনটা। 93, আমরা কততে সেল দিছিলাম? 97 সেল দিছি। কোথায় সেল দিছি? টপে না বটমে? কোথায়, টপে না বটমে? এই আর কি অবস্থা। এখানে তো সবগুলো দিছি না, মাত্র এই কয়টা জাস্ট উদাহরণস্বরূপ দেখালাম আপনাদেরকে, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। ফ্রি গ্রুপের মধ্যে যত সম্ভব আপডেট যতটুকু দরকার ততটুকু দিচ্ছি। প্রিমিয়াম গ্রুপে আমার গাইডলাইন যতটুকু দেওয়ার আমি ততটুকু দিচ্ছি। এখন আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস প্রুফ দেখাতে পারবো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। গত 1 মাসের মধ্যে, অক্টোবর 5 তারিখ না, এটা তো অক্টোবর মাসের 5 তারিখ, এটা কি মাস চলে? নভেম্বর চলে, তাই না? নভেম্বরের মাসের মধ্যে আমি যদি দেখেন একটা সিগন্যালও যদি দিছি, তাহলে বলবেন 1 মাস ট্রেডিং না করার মতো কারো ধৈর্য আছে? ধৈর্য কুলাবে? একটা খালি ইথিরিয়ামের মধ্যে দিছিলাম শিওর শট, ইথিরিয়ামটা আসছিল, ইথিরিয়ামটা আসার পর দেখেন শিওর শট সিগন্যাল, আমি শিওর শট না পেলে আমি সিগন্যাল দেবো না, আমি 1 মাস ট্রেড করবো না, আমার কোনো ক্ষতি আছে? ঠিক আছে। এই দেখেন 122-এর মধ্যে দিছিলাম, 122-20 এটা নিছিল না। তারপর চেক দিয়ে দেখেন আমি খালি আপডেট করে গেছি কী হবে নেক্সট মুভে, যাতে ধৈর্য ধরে বসে থাকতে পারে। আর ইউএসডিটি কিন্তু আগেই খালি করাইছিলাম। এখন 1 মাস যদি ধৈর্য না থাকে আপনাদের, 1 মাস যদি ধৈর্য না থাকে, তাহলে তো আমার কী করার আছে ভাই? আমি যখন সেফ মনে করবো ওই জোনটার মধ্যে তো আমি ইনভেস্ট করবো, তাই না? এখন আপনাদের যদি ধৈর্য না থাকে, তাদের এতে কি আমার দোষ? নাকি আমি আপনাদের ফান্ড আমার কাছে দিয়ে দিয়েছেন যে আমি আপনাদের ফান্ড ম্যানেজ করে দেবো বা ম্যানেজমেন্ট করে দেবো কীভাবে কী করবেন? আমি 1 মাস কোনো সিগন্যাল দিই না, আমি নিজেও কোনো ট্রেড করি নাই, আমি বসে আছি চুপ করে, যে এই ক্র্যাশটুকু আসবো বা আসলে কনফার্মেশন যখন পাবো ওই সময়টাতে আমি ফুল ফান্ড ইউজ করবো, ঠিক আছে। আমরা ক্র্যাশ হওয়ার আগে কিন্তু ইনভেস্ট করছিলাম, ক্র্যাশ হওয়ার রাতের আগের দিনে আমরা ইনভেস্ট করছিলাম। তারপর যে পরিমাণ ক্র্যাশ আসার পর কিন্তু একটা পাম্প হয়েছিল, পাম্প হইলে যে পাম্পটুকু হয়েছিল ওই জায়গার মধ্যে আমি ইউএসডিটি খালি করতে বলছিলাম। কেন? কিছুটা লস বুকিং করছিলাম ওই জায়গাটার মধ্যে, কারণ মার্কেটে কনফার্মেশন ছিল না যে আরও কারেকশন হবে, ঠিক আছে, আরও কারেকশন হবে, এটা কনফার্মেশন ছিল। তখন আমি এই জোনগুলোতে এই সেলগুলো করাইছিলাম ওই জায়গাটার মধ্যে। ক্র্যাশ হওয়ার পর যে পাম্পটুকু হয়েছিল ওই পাম্পের মধ্যে আমি এগুলো সেল করাইছিলাম, যাতে করে লাস্ট ফান্ডটুকু সেফ থাকতে পারে এবং বর্তমানে একটা নিম্ন প্রাইস একটা কিনতে পারি। এই ছিল ভাই মোটামুটি ওভারভিউ। অনেক কথা বলে ফেলছি, এখন
এখন আর কি বলবো আপনাদেরকে, কিছু বলার নাই। এখন জাস্ট আপডেটগুলো রিমাইন্ডার দিয়ে দিই আপনাদেরকে। আপডেট দেখি যদি মনে হয় বা আপনাদের অ্যাপ্রিসিয়েট পাই, এই ভিডিওর মধ্যে অবশ্যই 120টা লাইক কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 120টা যদি লাইক কমপ্লিট হয় আমি নেক্সট শিওর আপডেট আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর যদি কমপ্লিট না হয় তাহলে ভাই আমার আর আপডেট দেওয়ার দরকার নেই, আমি প্রিমিয়াম গ্রুপে আপডেট দিয়ে যাচ্ছি, ওদেরকে আমি আপডেট দিয়ে যাবো। দেখেন এখানে বিটকয়েন একটা প্রেডিকশন, বটম কখনো কনফার্মেশন হয় যখন টপ থেকে 147 দিন পরিমাণ প্রিভিয়াস এই বুল সার্কেলের মধ্যে, এই বুল সার্কেলের মধ্যে 147 গেছে পরে বটম কনফার্মেশন হয়েছে। আবার সেকেন্ড টাইম 147 দিন যাওয়ার পরে যে এই জায়গাটার মধ্যে বটম কনফার্মেশন হয়েছে। বর্তমানে দেখেন যদি এখান থেকে ধরি 147 দিন কত তারিখে পড়তেছে, এই যে এই জায়গাটার মধ্যে ডিসেম্বরের 8 তারিখের মধ্যে, ঠিক আছে? ডিসেম্বরের 8 তারিখে বটম কনফার্মেশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বর্তমান বটম কনফার্মেশন হয়ে গেছে আমি বলতে পারবো, কারণ আমার স্যাটিসফ্যাকশন লেভেল যেটা ছিল আমি লাস্ট যে ভিডিওর মধ্যে বলছি এর নিচে আমি আশা করতেছি না এখন পর্যন্ত। যদিও আসে এই সপ্তাহটার মধ্যে একটু ম্যানিপুলেশন হবে, তারপর এখান থেকে যে র্যালিটুকু আশা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আমার মতে অল্টকয়েন যদিও বেয়ার মার্কেটে ঢুকে থাকে, কিন্তু বিটকয়েন এখনও বেয়ার মার্কেটে ঢুকে নাই। বিটকয়েন দেখেন উইকলি টাইম ফ্রেমে যদি আপনার কত 91,000 উপর ক্লোজিং হয়ে যায়, তাহলে এখান থেকে নেক্সট র্যালি শুরু হয়ে যাবে, ঠিক আছে? পরে চিল্লেও বটম ধরতে পারবেন না। তো এই ছিল মোটামুটি ওভারভিউ বিটকয়েনের। বড় টাইম ফ্রেমের মধ্যে, ছোট টাইম ফ্রেমের মধ্যে ডোমিনেন্স এভাবে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করতেছে, আর এটা একটা বুলিশ প্যাটার্ন। ডোমিনেন্স পাম্প হইলে আপনার টোটাল 3 যেটা অল্টকয়েন মার্কেট ক্যাপ এরকমভাবে বেয়ারিশ প্যাটার্ন মেক করছে, তো এটাও ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হলে এভাবে যাবে, ঠিক আছে? এটাও বলা হয়েছে এখানে। আর বিটকয়েনের মধ্যে কী মুভমেন্ট হবে এটাও ড্র করে দিছি। তো আবার চার্টে দেখি, চার্টে কী অবস্থা বর্তমানে। চার্টের মধ্যে দেখেন বিটকয়েন প্রেডিকশন সকালে করা ছিল, কারেকশন হবে, এই যে কারেকশন হয়েছে, এখান থেকে একটা পাম্পের পসিবিলিটি আছে যদি পাম্প হয়, ঠিক আছে? এই যেভাবে এইভাবে কারেকশন এক্সপেকটেশন, আবার রিটেস্ট, আবার এখানে সাইডওয়েজ, ঠিক আছে? এই যে কারেকশন, এই যে এখান থেকে হয়েছে কারেকশন, এই যে হইতেছে রিটেস্ট, এই আর কি অবস্থা, ঠিক আছে? 100% আপডেট দিই তো ভাই, এই জন্য আপনাদের ভালো লাগে না। মনে করেন আমি মনে হয় কারেকশনটা আনাই, যে ভাই বলতেছে আসবো, এখন তো মনে হয় শিওর আসবো, এখন মনে হইতেছে আপনাদের আমি কারেকশনটা আনাইতেছি, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলতেছে এটার বাইরে কিছু আমি বলতেছি না। টোটাল 3 কি বলছি, টোটাল 3 এখান থেকে ডাউন বেয়ারিশ প্যাটার্ন মেক করতেছে, ডাউন হবে, ঠিক আছে? তো টোটাল 3 দেখেন কী হচ্ছে। আমি আর কি বলবো আপনাদেরকে, আমার বলার কিছু নাই, আপনারা বুঝিয়ে নিন সব কিছু, ঠিক আছে? ইথিরিয়ামের মধ্যেও সেম প্যাটার্ন, ঠিক আছে? ইথিরিয়ামের সেম প্যাটার্ন বেয়ারিশ, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই আপনি তো খালি বেয়ারিশ বলেন, এখন আমি কি বেয়ারিশ বলবো? আমার কথা কি মার্কেট চলে নাকি মার্কেট মেকারদের কথাই চলে? আমি প্রেডিকশন করে দিই কোন দিকের মুভমেন্ট বেশি, এখন যদি এই দিকে হয় আমি এটাই বলবো, আর যদি না হয় আমি এটা বলবো না। এই ছিল মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট করে দেবো। এই ভিডিওর মধ্যে অবশ্যই 120টা লাইক কমপ্লিট করবেন। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।